এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমি যাচ্ছিলাম আলিপুরদুয়ারে, কারণ আমার দাদার বিয়ে ছিল তাই। তো আমরা যখন টোটোতে উঠবো তার আগেই দেখতে পাচ্ছ এখানে বাবু উঠে মাসির কোলে বসে রয়েছে, কারণ ও ভাবছিল যে ও যাচ্ছে, বাট ও এখানে যাচ্ছিল না, আমি মা মাসি মিলেই যাচ্ছিলাম। তো এখানে ওকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। ইসলামপুর থেকে আসার একদিন পরেই আমরা চলে গিয়েছিলাম আলিপুরদুয়ারে, কারণ দাদার বিয়ে ছিল তাই। তারপরে আমরা স্টেশনে গিয়ে আমি টিকিটটা কেটে নিয়ে অনেকক্ষণ আমরা বসে থাকি, কারণ ট্রেন সেদিন লেট ছিল। তো এখানে আমরা বসে গল্প করতে থাকি। তখন দেখতে পাচ্ছ প্রায় দুপুর 2:30 বাজে, পেছনের ঘড়িতে দেখো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েট করতে থাকি, তারপর খবর হয়ে যায় যে ট্রেন চলে আসছে। ট্রেন যখন চলে আসে তারপর আমরা ট্রেনে বসে আলিপুরদুয়ারে চলে যাই। তো বিয়ের ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো সেটা। আর যারা আমার আগের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে আসো। ট্রেন সেদিন লেট ছিল, বাট আমাদের পৌঁছাতে লেট হয়নি, আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমি আর মাসি গল্প করতে করতে আমরা পৌঁছে যাই, আর মা উল্টো দিকে বসে রয়েছিল। মা জানালার ধারে বসতে একটু বেশি ভালোবাসে, তাই মা জানালার ধারে বসেছিল। তারপরে আমরা যখন আলিপুরে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাই মামার বাড়িতে। মামার বাড়ির ব্লগ আমি আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।